আগের বার চাইছিলাম সোনায় মোড়ানো বউ, আর এইবার চাই টাকার ওজনে বউ। টাকার ওজনে বউ? বুঝলাম না তো কি? টাকার ওজনে বউ? বাবা তুই এই যে ব্যাগটা দেখ। 65 কেজি। বুঝলাম না হুমায়ুনরা সেই কখন পাঠাইছে খবর না তো, এখন পর্যন্ত খবর টবর কিছুই পাইলাম না। চিন্তায় তো আমার একদম হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মা তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য? যেহেতু আরে পাঠাইছো ও তো আসবোই, একটা খবর নিতে গেছে, হুট করে তো আর এই খবরটা নিয়ে আইসা পড়া যায় না। খবরটা নিব, ভালো করে জানবো, তারপরে তো তোমার কাছে আসবো নাকি? বাবারে চিন্তা কি আমি সাথে করি, ওরা যদি আগে আগে যায় মামলা করে থানায়, তাইলে আমগো অবস্থাটা একবার বুঝ। শুধু আমগো অবস্থা না, আমগো বাড়ির মান সম্মান সব একবারে ধুলাই মিশা যাব। এর জন্যই তো হুমায়ুনরা আগে আগে পাঠাইছি। ও খবরটা নিয়ে আসলে আমার মনটা একটু শান্ত হয়, বুঝতে পারছো? বুঝতে পারলাম। পাইতাছে না কেন? চাচি চিন্তা করার কোনো কারণ নাই, থানায় করে যাইতে দিনে তার আগে আমি আটকে ফেলাইছি। সত্যি কইতাছো? কিন্তু ওরা কই? এই তো ওরা আইতাছে বইলা আমি তো দৌড়ে আছি, তার কারণে আমি আগে এসে পড়ছি। বাবারে তোর মুখ থেকে এই খবরটা পেয়ে কি যে শান্তি লাগতাছে। এতক্ষণে চিন্তায় চিন্তায় আমার হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি তো ভাবছি এতক্ষণে মনে হয় ওরা থানা পুলিশের কাছে মামলা দিয়ে ফেলাইছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না বিয়ান সাহেব, থানা পুলিশ কিছুই করেনি, সঠিক টাইমে হুমায়ুন খবর দিছে, তাই মাইয়া নেই আইসা পড়ছে। শাশুড়ি আম্মা ভাইতে থাকো মা। যাই হোক বিয়ান সাহেব, সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিছেন, না হলে আমি যে প্রস্তুতি নিছিলাম আপনাকে একবারে মামলা দিয়া শেষ দিয়ে দিতাম। আরে বিআই সাহেব এসব কথা কর কি দরকার এখন? দেখেন বিআই, আমার আর এখন ওই সোনা দানার প্রতি লোভ নেই। আসলে লোভ করা ঠিক না, আমি আমার সিদ্ধান্ত পাল্টাইছি। হবে মা, এই যে আমরা এসে পড়ছি। আসসালামু আলাইকুম। সালাম কর, সালাম কর। বিয়ান সাহেব, এদের কি বিয়ার দাওয়াত দিছেন নাকি? আরে বিআই সাহেব আপনি যা ভাবতেছেন ঠিক তা না। আসলে ঘটনা আরে হচ্ছে- মা সাহেব থামেন তো, আপনি আমি কইতেছি ঘটনা হলো এটা, হেরকুলার সাথে আমার বোনের বিয়ে দিব। আর তাছাড়া আপনি এই জায়গায় আছেন কে? দাও খাবার আছেন নাকি? এই আমরা এই জায়গায় আসছি মানে কি কইতে চাও? আমার মেয়ের বিয়া দিব এই জন্য আসছি। আরে বাবা বুঝো না, পাগলের সুখ মনে মনে আমার সাথে দিনের বিয়ে হবো, এটা ওদের সহ্য হয় নাই, তাই এখানে আসছে। আসছে দিহানরে বিয়ে করব। এই দেখো আমি দিহানরে বিয়ে করব, কারণ দিহান তো আমারই ভালোবাসে, আর ওর বিয়ে তো আমার সাথেই হবে। হ্যাঁ, এর আগে আপনার কারণে আমার বোনের জামাই ওরা নিয়ে পালাইতে পারে নাই, নাই তো আগে বিয়ে হয়ে গেছে গা। আমার বোনের জামাই আমার বোনের নিয়ে পালাইতে রয়েছিল, আর ওই সময় আপনি এসে বাধা দিচ্ছেন। এবার আর কোনো বাধা মানুম না। এই যে দেখেন কি নিয়েছি, বেশি বুঝলে একবার উড়াই দিমু। এই ছেলে থামো, আমি মনে হয় খালি হাতে আইছি। এই যে দেখো খালি হাতে আসি নাই, বিয়ে নামারে খবর দিছে আমার মাইয়া নিয়েছি, আমার মাইয়ের সাথে বিয়ে হবো। আমার মাইয়ার বদনাম হইতে দিব না। এই আপনার মায়ের বদনাম হবো, আমার বোনের বদনাম হবো না নাকি? হ্যাঁ বেশি বুঝলে। আসসালামু আলাইকুম মহাশয়। সালাম মশাব সব আয়োজন করে রাখছেন, তাহলে কাজ করেন, কাজী ফোন দে, খালি বিয়ার কামটা হাইরা আলাই। এই বুঝলাম না, আমরা এই জায়গায় বন্দুক নিয়ে দুজন দুজন হুমকি দিতেছি, তাও বিয়ে পড়াইতেছে না, আর আপনি খাইলাতে কি শুরু করছেন? তোমাকে এই বন্ধু এটা চালাইতে অভিজ্ঞতা লাগে, আর আমি যে এটা সাথে করে নিয়ে আইছি এইটা আমার পুরোনো দিনের অভিজ্ঞতা। এই তাকু একদম ফ্যাশ, খালি ফ্যাশ হবো। আমার বাপ দাদা 14 পুরুষ পশাই আছিল, দাদা আমার উত্তরস্বরী হিসাবে এটা দিয়ে গেছে। এটা গ্যাস 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 করে কাটে, কথা কম কয়া বন্দুক নামায় দাও খাইতে ফুটা বড়, নইলে কপালে দুঃখ আছে। বিয়ান, এদের কথা শোনার সময় নাই, আপনি যা করার তাড়াতাড়ি করেন। আমার মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে দিয়ে দেন, এদের বিদায় করে দেন। হ্যাঁ শাশুড়ি আম্মা, আপনি তাড়াতাড়ি করে কাজে ডাকেন আর আমাদের বিয়েটা পড়ায় দেন। আর এদের আমার পছন্দই হইতেছে না, এরা হলো গিয়ে বাইরের লোক, এদের কিসের জন্য নিয়ে আসছে? এদের দেখলেই আমার শরীরটা একবার জ্বলা যাইতেছে। আইছে গায়ে মানে না আপনি বল। এই তো
তোর যদি শরীরে এত জ্বলতেছে তাহলে আমগুর কি শরীরে ঠান্ডা লাগতেছে? আমার তো তোর দেখে শরীর জ্বলতেছে। আর তাছাড়া এখানে আমার শাশুড়ি আম্মা আমারে ডাকছে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। তুই এখানে কি করতেছিস? হ্যাঁ এই তোদের দুইজনের যে গা জ্বলতেছে তাই একটা কাজ কর গা, তোরা দুইজনে যায় না পুকুরে ঝাঁপ দেখা। আর আমার তো শরীরে এসে ঠান্ডা বাতাস লাগতেছে, তাই আমরা দুইজনে বিয়ে করে ফেলাই। আহা আপনি একটু থামেন তো, তখন থেকে কি পটর পটর লাগাইছেন তো লাগাইছেন, আমারে তো একটা কথা কর আপনারা সুযোগই দিতেছেন না। শোনেন, আমি আগের বার সোনা দানা চাইছিলাম, ওই ভাবলাম পরে থাক সোনা দানা আর নিমো না। জিনিসটা কেমন দেখা যায়, বুবু বউ কাছ থেকে সোনা দানা নিতেছে, খারাপ দেখা যায় বলে আমি আমার সিদ্ধান্ত বদল করছি। আর আমি আপনাকে সবাইরই ডাকছি, এনে একক কাউরে ডাকা হয় নাই। হ্যাঁ সবারই ডাকছেন মানে? হ্যাঁ সবারই ডাকছি। আগের বার চাইছিলাম সোনায় মোড়ানো বউ, আর এইবার চাই টাকার ওজনে বউ। টাকার ওজনে বউ? বুঝলাম না তো কি? টাকার ওজনে বউ? এটা কেমনে সম্ভব? আলিয়া টাকার ওজনে বউ? এটা তো বুঝলাম না। আরে তোমরা তো বুঝতে হইব না, আমার তো বুঝাই কইতে দিবা, তোমরা তো আমার কোনো কথা করার সুযোগ দিতাছো না। শুনো, আমি সকলের বুঝাই কইতাছি। আগের বার চাইছিলাম সোনায় মোড়ানো বউ, সোনা তো সবার সমান সমান হয়ে গেছিল, তাই আমি এইবার চাই আমার সমস্ত হবু বউয়েরা হইতেছে গিয়ে টাকা নিয়ে আসুক। আশা করি এবার টাকার ওজন আর সমান সমান হইব না। এবার যে বেশি টাকা আনতে পারবো আমি মাপ দিয়ে দেখবো কার টাকা বেশি, যার টাকার ওজন বেশি হইব সেই হইব এবারের পুত্রবধূ। ও এইবার বুঝবার পারছি। বোন তুই কোনো চিন্তা করিস না, আমার গোপনে যে টাকাগুলো আছে এগুলা বের করলে তোরা হারিয়ে যাবো। ভাইয়া তাহলে তো আর কোনো সমস্যা নাই, তাই তোর বিয়েটা আমার সঙ্গেই হবে। অবশ্যই। এ বাবা ওরা সে কি বলতেছে? সাগর ভাইয়ের কোনো গোপনে টাকা পয়সা আছে? আরে মা তুই চিন্তা করিস না, এটা কি বললো এটা দেখার বিষয় না। আমার কাছে যে কালো টাকা আছে এটা তো কেউ জানে না, তুই নিজেও জানিস না। আমার টাকা ও 14 গোষ্ঠী কেউ এত টাকা নাই। হ্যাঁ তাই নাকি? তাহলে তোর বিয়ে আমার সাথেই হবে। হ্যাঁ ভাই ওরা এগুলো কি কইতাছে? ওদের কাছে নাকি অনেক টাকা আছে, তাহলে কি আমরা হাইরা যাবো? আরে বোন তুই কোনো চিন্তা করিস না, ওদের কাছে যত টাকা আছে তার থেকে ডাবল টাকা আমার কাছে আছে। আর শোন টিয়ানার সাথে তোর বিয়ে হইব। তাহলে তো হইছেই। মা তোমরা খালি এতক্ষণ ধরে বলে যেতেছো, কিন্তু তুমি এগুলো শেষ করো তো তাড়াতাড়ি। এই যে একজনে বন্দুক নিয়ে আসছে, একজনে এই যে চাকু নিয়ে আসছে, সে আবার পিস্তল নিছে, এগুলো কি হয়ে যাইতেছে? হুটাট করে যদি গুলাগুলি খুনাখুনি হয়ে যায় তখন? আরে বাবা তুই কোনো চিন্তা করিস না তো, খুনাখুনি গুলাগুলি কিছুই হবো না। এই যে পুতুরারা আর বিআই সাহেব আপনারা আজকেই সমস্ত টাকা পয়সা নিয়ে আসবেন। আজকে আমি মাইপা আমার বউ আমি পছন্দ করে নিব, আমার দরকার টাকার ওজনে বউ। ঠিক আছে বিয়ান সাহেব, আমি সময় মতো পৌঁছাবো আপনাদের কাছে। মা চল। চলো বাবা। ঠিক আছে কোনো চিন্তা নাই, আপনার পোলার বউ আমার বই নিয়ে যাবো। ভাই তাড়াতাড়ি চলো, সব টাকা তো বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ চল চল চল। মা ওই ওরা যে গরম যাইতেছে ওর আসলে কিছুই নাই। আমার সুদের কারবার আছে, এনজিও আছে, খালি মনে করেন যে 2 নাম্বারই টেহার অভাব হবো না, আপনাদের ডবল টাকা দিব। বোন চল প্রস্তুত থেকো, আমার বোনের সাথে তোমার বিয়ে হবে। ওয়ালাইকুম আসসালাম। চাকু নিয়ে করে ইল্লাম দেখলে তো মনে হয় সন্ত্রাসী। আই চাচি তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। আরে বোকা, এই যে আমার মাথার চুল পাকছে, তুই কি ভাবস এই মাথার চুলগুলো কি এমনি এমনি পেকে গেছে? মা। এমনি এমনি পাকে নাই। বুদ্ধি ঠেলা তুমি তো টাকার লিগে ওই বিয়ে করা আমার ঠিক আছে, কিন্তু পরে যদি কিছু হয়, ধরো যে ঝগড়া হইলো, তখন দেখা আমার গুলাগুলি শুরু করে দেবো, আমার চাকু মারবো, আমার গুলি মারবো তখন। আরে বাবা তোরে কিছুই করব না, তুই এত কথা কইস না। আমি আমার বুদ্ধি কাজে লাগাইছি, এই মতই শুন। যা তখন ঘরে যা। ঠিক আছে হুমায়ুন চল। চলেন চাচি। ইস, আমার চিন্তা মাথাটাই কাজ করতেছে না। আমার ভাই তো আমার প্রতি কোনো খেয়ালই নাই। আমি যদি হারা যাই, মান সম্মানের প্রশ্ন, এটা হইতেই পারে না। আমি হারমই না, আবার জিতবি, এইভাবেই হোক। আমার ভাইটা কই দেখি, এই যে তোমার নিয়ে আর পাই না, তুমি তো আমার নিয়ে চিন্তা করবে না, ঠিক আছে? তুমি শুধু এগুলা নিয়ে পড়ে থাকবা। তোমার খেয়াল আছে যে বিকাল হয়ে যাইতেছে আর এখন আমাকে ঘর টাইম হয়ে যাইতেছে। আমি যদি হারি আমার মান সম্মান থাকবো না। আরে বোন তোর জন্যই তো এত কিছু করতেছি, আর তুই শুধু শুধু টেনশন করতেছস। কই জায়গায় যেমন করে আমি ফার্স্ট হইতে হবো, আর আমার তো অনেক টাকা পয়সা আছে, সবগুলো ম্যানেজ করতেছি।
হ্যাঁ, তুমি আমার জেতার ব্যবস্থা করতেছো না, কোচো করতেছো। এই পুরান বই খাতা বেচে কোনোদিন ওদের সাথে ফার্স্ট হইতে পারবো নাকি? ওরা নিয়ে আবু কোটি কোটি টাকা। হ্যাঁ, তুমি মনে রাখো, এটা টাকার ওজনে বই নিব, বুঝো নাই? এই অল্প কিছু বই বেচে কি আর হবো? এমনি আর কত টাকায় পাবা? 10-20 টাকায় পাবা। বোন, তুই যে কি বলস না, তুই তো জানোস না এর ভিতরে কি আছে। এই জায়গায় বই খাতা কিছুই নাই, এই জায়গায় কি আছে তুই তো খুইলাই দেখ। দেখতেছি কি এমন থাকবো। দেখ দেখ কি আছে। এত টাকা পয়সা, হ্যাঁ? এত টাকা আমি কোনো ভাবতেও পারিনি আমার কাছে বস্তা বস্তা টাকা আছে। ওরা কোনোদিনই আমাদের সাথে জিততে পারবে না। এইবার তো আমরাই ফার্স্ট করব। বস্তা বস্তা টাকা আছে আমাদের কাছে। হ্যাঁ বোন, তুই ঠিক কইছো, এবার আমরা জিতমু আর দিয়ানের সাথে তোরই বিয়ে হবো। হ্যাঁ? আমি তো বিশ্বাস করতে পারতেছি না আমার কাছে এত টাকা আছে। ভাই, তুমি টাকাগুলো কই পাইলা? শোন, তাহলে আমি এই কথাটা তোরে বলতাছি। আগে রাত করে না আমি ডাকাতি করতাম, ডাকাতি কইরা কইরা এত টাকা পয়সা আমি জমাইছি। এগুলো টাকা আমি কেউরই দেখাই নাই, এগুলো টাকা আমি বস্তায় ভরে এক জায়গায় হাইরা রাখছিলাম। আর এই যে বন্দুক দেখতেছস না, এই বন্দুক নিয়েই আগে আমি ডাকাতি করতাম। ভাই, তাড়াতাড়ি এগুলো বাঁধো, এবার আমরাই জিতবো। হ্যাঁ, আমরা জিতমু। আর তোর যত গয়না গাড়ি আছে না, ওইগুলো বেচা দিছি, ওইগুলো বেচা আরো অনেক টাকা হবো। এবার আমরাই জিতবো। বস্তা বস্তা, ওরা তো জীবনে এরকম টাকা চোখে দেখে নাই একসাথে। আস্তে কথা কও। বাবা, আমি বুঝলাম না, তুমি আমার এই ভাঙা বাড়িতে নিয়ে আসলা কেন? আরে দিহানের মা আমাকে যে চ্যালেঞ্জ দিছে, সেই চ্যালেঞ্জে তো আমাদেরই জিততে হবো। এই যে সোনা দানা যা কিছু আছে সব বিক্রি করে আমাদের তো টাকা দিতে হবো। আরে মা, তুই চিন্তা করিস না, এই তোর বাপের ভরসা আছে না। শোন একটা কথা কই, আমি যখন সরকারি চাকরি করছি তখন এই এলাকার মধ্যে কোনো সরকারি চাকরিজীবী লোক আসছিল না। আমি যে পরিমাণ ঘুষ খাইছি, এরকম ঘুষ তো মনে হয় না সরকারি চাকরিজীবী কেউ খাইতে পারছে। সেই টাকা করে কি করছি জানোস? এইখানে রাখছি, এই বাঙ্গা বাড়িতেই রাখছি। হাই হাই, তুমি কও কি? তুমি যা করতেছো সত্যি কইতেছো? তাহলে ওই টাকাগুলো কই? আমার কাছে না দাও, আমি একটু দেখি, দেখে নিয়ে আমার চোখটা জুড়াই। আরে মা, তুই দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি। বন্ধু চল। এই দেখ, এই 2 ব্যাগে টাকা। আল্লাহ, এত টাকা! বাবা, তুমি করছো কি? তুমি আমার আগে কেন কও নাই? বাবা, এত টাকা দেখে তো আমারই মাথা ঘুরেতেছে। ওই সাগর ভাই আর বিকুল বড় বেচলে তো এত টাকা হবে না। বাবা, দিহানের সাথে তো আমারই বিয়ে হবো। হরে মা, দিহানে মা চ্যালেঞ্জ করছে না, টাকার ওজনে বউ নিব, আমি টাকার ওজনে বউ দিব। আমার কাছে যে টাকা আছে, বিকল্প সাগরের ওকে 14 গোষ্ঠী বেচলে অত টাকা হবো না। এই টাকাগুলো জোগাড় করছি তো তোর লিগে আই। হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো। দেরি করতেছো কেন? চলো যাই। হ্যাঁ চল মা, তাড়াতাড়ি চল। আমি ওই টাকার ব্যাগ দেখে ওরা মাথা ঘুরে এমনি করে যাবো। আয়। মা, কই কাউরে তো দেখতেছি না। আরে এইখানে তো কেউ আসবো না, আমি ওই মাপা মাপের সব ব্যবস্থা ওই পাশে করে রাখছি। আমরা এখন ওই পাশেই যাবো। ঠিক আছে, চলো তাহলে। চল। চাচি, একটা কথা ছিল। ক কথাটা হচ্ছে কি, দিয়ান তো 3টা মেয়ের সাথে প্রেম করছে, বুঝছা? ও তো যেটা ফার্স্ট হবো তার সাথে বিয়া করবো। হ, আমি কই কি, যেটা সেকেন্ড হবো না এটা আমার গোছাইতে। আরে আমি তো বুঝি যে তুই ছোটবেলা থেকে আমার সাথে সাথে কেন ঘুরুস। আমি তোর মনের কথা বুঝতে পারি, তুইও তো আমার আরেকটা ছেলের মতোই, তাই না? শোন, যে প্রথম হবো তারে তো দিহানের বউ বানাবো, আর যে সেকেন্ড হবো আমি ওই মেয়েটারই তার বউ বানাবো। কও কি চাচি? জান দিদি, জান দিদি। এই চলো রসকিলি, দেব কি ভাই, চলো ভাই। দেব বুকে। এই, এবার চল সবাই পাশে যাই। চলো, চাচি।
নাকি? এইটাই তো তোর ভাইয়ের কারিগরি। শোন, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই সেইখানেই গোপন কিছু। ভাইয়া তোমার গোপন কিছু মানে তোমার গোপন কিছু কি থাকবো? আর তাছাড়া এইখানে তো যে পুকুর পাহারা দেয় সে থাকে, তোমার তো গোপন কিছু থাকার কথা না। এই জন্যই তো এটা নিরাপদ জায়গা। এখানে যদি কালো টাকা পয়সা রাখি পুলিশেও খোঁজ করবো না, কেউ জানতেও পারবো না। আমার যত কালো টাকা সব কিছু এখানেই রাখি আমি। তোমার কালো টাকা মানে? আরে আমার সুদি ব্যবসা আছে না, আরে কথায় আছে না, সুদি টাকার সাথে গোড়া দৌড় পাইরা পারে না। আমার তো খালি টাকাই টাকা, টাকাই টাকা, আর সব টাকা আমি এখানে রেখে দিই। ভাইয়া তুমি এগুলা কি বলতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি যা যা বলছো আমি সবই বুঝতে পারছি। এখন একটা কাজ করো, তোমার কাছে যেই কয়টা টাকা আছে না তাড়াতাড়ি নিয়ে আসো। আর তাছাড়া এই সোনা দানা অলংকার আরো যা যা আছে সবকিছুই তো বিক্রি করতে হবে। যদি না বিক্রি করি তাহলে তো পুলিশ লিয়ার কাছে আমি হেরে যাবো। দেখো ভাইয়া, আমি কিন্তু ওই দুজনের কাছে হারতে পারবো না, আমার কিন্তু জিততেই হবো। আরে তুই আসলেই বোকা হয়ে গেলি চিরকাল, আমার বোন আসলেই বোকা। শোন, টাকাটা তো সামনে নে, ফেলে থাকি, ফেলে দে। হ্যাঁ ভাইয়া এতগুলো টাকা! ভাইয়া এবার তাইলে আমরা জিতাই যাবো। শুনো ভাইয়া, যদি ওদের টাকা পয়সা যা যা আছে জমি জমা সবকিছু যে বেচে ফেলায়, ওদের যদি কিডনিও বেচে ফেলায়, তাহলে তো এতগুলো টাকা পাবো না। এবার তো দেখেন আমি বিয়ে করবো, তাছাড়া কেউ করতে পারবো না। হ্যাঁ, তুই কি মনে করছো এইটা কম্পিটিশনটা কি খালি বিহারের সাথে তোর বিয়ে দেওয়া তা না? আমার সম্মানের বিষয় দাঁড়াইছে। ওই তাহেরার বোতলের কাছে আমি হাইরে যাবো। ওগরে বাড়ি ঘর জমি বিরাট অরিশের সয় সম্পত্তি কিডনি সবকিছু পেয়েছে। আও আমার টাকা সমান টাকা বানাতে পারবো না। আমার হলো সুদি টাকা, সুদি টাকার সাথে ঘোড়ায় দৌড় পাইরা পারে না। আচ্ছা ঠিক আছে বে, তাহলে এবার তাড়াতাড়ি চলো, সময় তো হয়ে গেছে। আজকে আমার বিয়ে হবো, আমার তো কি ভালো লাগতেছে ভাইয়া, কি আর বলবো তোমারে। বাপ মা মরা একমাত্র বই না আমার তুই, সবকিছু তো তোর জন্যই। চলো বাবা তুই দেরি না কর, ব্যাগগুলো চেক কর। ঠিক আছে। হুমায়ুন বাবা তুই এই যে ব্যাগটা দেখ। আল্লাহ আচ্ছা আচ্ছা নাও। ছোট্ট বন্ধুরা, বলো তো দিহানের বউ কে হবে? আগামী পর্বে তোমরা দেখতে পারবে কে হয় টাকার ওজনে বউ।